আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের এঁচোড় আলু চিংড়ি মাছের রেসিপি বানিয়ে নেব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি। তো মা আগে থেকে হাতে সরষের তেল বুলিয়ে নিয়েছে, নিয়ে সুন্দর করে এঁচোড়টাকে কেটে নিচ্ছে। এঁচোড়টাকে সুন্দর করে ছিলে নেবে, এরপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে ফেলুন। তো সবটুকু এঁচোড় কেটে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি নলের মধ্যে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ঢেকে দিলাম, দিয়ে এদিকে সেদ্ধ হোক। এখানে আমি আলু কেটে নিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপর আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেব। তো এরপর আমি এঁচোড়টাকে ঢেলে নিচ্ছি। তো আলুটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নেব। তো আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। একই কড়ার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। আলাদা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে আমি 1-2 মিনিট ভেজে নিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি সব উপকরণ দেওয়া হয়ে গেছে, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দেওয়ার পর আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে আলুটাকে। এরপর ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পর আমি সুন্দর করে কষিয়ে নেব। তো আমার আলু আর এঁচোড় একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করে দিব। তো আমি জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিব। তো আমি কিছুক্ষণ পরে খুলে দেখলাম এঁচোড় আলুর তরকারি তৈরি হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি ঢেলে নেব। তো বন্ধুরা, এঁচোড় আলু চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।